হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি পনির মাশরুম। প্রথমে বন্ধুরা মাশরুমগুলো কেটে নিলাম, এরপরে পনিরটা ছোট ছোট করে কেটে নিলাম। এরপরে দুটো পেঁয়াজ ক্যাপসিকাম নিয়ে নিলাম, তারপরে এগুলো ছোট ছোট করে কেটে নিলাম। এরপরে মাশরুমে আর পনিরে লবণ আর হলুদ দিয়ে দিলাম। পনিরে একটু লঙ্কা দিয়ে দেব, মাশরুমে দেব না, তাহলে ভাজাটা ভালো হবে পনিরটা। এরপরে মাশরুমে আলুগুলো দিয়ে দিলাম। এরপরে একটা বাটিতে লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে দেবো, একটু লবণও দিয়ে দেবো, তার মধ্যে একটু চিনি দিয়ে দেবো, তারপরে জল দিয়ে একটু ঘুটে নেব। এরপরে মাশরুম আর আলুর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেবো, যাতে ভাজা ভাজা হয়ে যায়। তারপরে অল্প তেল দিয়ে পনিরগুলো ভেজে নেব হালকা করে, বেশি ভাজবো না, তাহলে তেতো লাগবে। এরপরে কড়াইতে পেঁয়াজ দিয়ে দেব, যেগুলো চুড়ে রেখেছিলাম পেঁয়াজটা। তারপরে একটু ঘি দিয়ে দেব, কারণ এর আগে সর্ষের তেল দিয়েছি, বেশি তেল দেওয়া যাবে না। তো এরপরে আমি ঘিটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে এর মধ্যে আদা চূড়াটা দিয়ে দেব। ওটা নাড়তে নাড়তে যে পেস্টটা করে রেখেছিলাম লঙ্কা, হলুদ, জিরে, ওটা আমি দিয়ে দেবো। এরপরে এরপরে বাড়িতে বসিয়েছিলাম দই, সেই টক দইটা একটু দিয়ে দিলাম, 2 চামচ মতো, তাতে টেস্টটা একটু অন্যরকম আসবে। তারপরে পনির, মাশরুম আর আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে এরপরে জল দিয়ে দেবো। ব্যাস, এটা ফুটতে থাকবে। এরপরে 3 মিনিট নাড়াচাড়া করে একটু ফুটে যাবে, তারপরে ওটা নামিয়ে দেব। আমার কমপ্লিট রান্না, পনির মাশরুম রেসিপি কমপ্লিট। টাটা, বাই বাই।